সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি বিষয়ে আলোচনায় আনছি যে আমাদের বর্তমান বাংলাদেশে তিনটি প্রধান বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঠিক এই সময়। এবং প্রথমত হচ্ছে ঈদুল আজহার বর্জ্য অপসারণের প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, যা প্রশাসনকে বেশ চাপে ফেলেছে। ঈদের আনন্দ আসলে তখনই পূর্ণতা পায় যখন আমাদের চারপাশ পরিচ্ছন্ন থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম প্রশাসনকে যেমন জবাবদিহিতার মুখে দাঁড় করিয়েছে, তেমনি নাগরিক সচেতনতা এখানে সমান গুরুত্ব পেয়েছে। শুধুমাত্র পরিচ্ছন্ন কর্মীদের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের দায়িত্বশীল হতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় মৌসুমী ব্যবসায়ীদের হাহাকার, যা অর্থনীতির একটি বড় সংকট। বছরের পর বছর ধরে কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় এটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। এবং তৃণমূলের ক্ষুদ্র এবং মৌসুমী ব্যবসায়ীদের এই লোকসান শুধু তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং আমাদের সম্ভাবনাময় চামড়া শিল্পের পেছনের সিন্ডিকেটকে ভেঙে ফেলার জন্য এটি একটি তীব্র সতর্কবার্তা মনে করা হচ্ছে। এবং তৃতীয় যে বিষয়টি, সেটি হলো বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকির বিষয়। বজ্রের অব্যবস্থাপনা আর জমে থাকা পানি, এই দুই মিলে ডেঙ্গুর জন্য এক ভয়ানক পরিবেশ তৈরি করছে। ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুমী জ্বর নয়, এটি আমাদের দরজায় কড়া নাড়া এক জনস্বাস্থ্য বিপর্যয়। সচেতনতা এবং মশক নিধন কার্যক্রম এখনই জোরদার না করলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে